হার্টের ব্যাপারে আমরা সবাই সচেতন, কিন্তু হার্টের কি কি রোগ হতে পারে এ ব্যাপারে আমাদের জানা দরকার। যেমন ধরুন হার্টে ব্যথা, বুকে ব্যথা, সেক্ষেত্রে আমরা জানি অ্যাঞ্জিনা পেক্টোরিস, হার্ট অ্যাটাক অথবা বুকে ব্যথা অনেক কারণ হতে পারে। বুকের মধ্যে থাকে হার্ট, লাংস, লাংসের উপরে কভারিং আমরা বলি প্লুরা, এবং হাড্ডি গুড্ডি যা থাকে সবই কিন্তু অসুখ বিসুখ হয়ে কিন্তু বুকে ব্যথা হতে পারে। ব্রেস্ট ক্যান্সার হলে বুকে ব্যথা হতে পারে, হাড্ডির বিভিন্ন রকম রোগ আছে সেখানে বুকে ব্যথা হতে পারে। কিন্তু আমাদেরকে বের করতে হবে, চিকিৎসকের পরামর্শ নিয়ে বিভিন্নভাবে রোগ নির্ণয় করতে হবে। ব্যথাটা কি হার্টের, ব্যথাটা কি গ্যাসের জন্য হয়েছে, পেটে গ্যাস, নাকি উপরে আমরা বলি ঘাড়ে ব্যথা, ঘাড়ে ব্যথা অনেক সময় বুকে ব্যথা হয়। তো এই ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নিয়ে ঠিকমতো চিকিৎসা করতে হবে, না হলে কিন্তু হঠাৎ করে মারাত্মক হতে পারে। যেমন আমরা মনে করলাম যে ঘুম থেকে উঠলাম ঘাড়ে ব্যথা, এটা এমন কিছু না, কিন্তু দেখা গেল ওই ব্যথাটাই হার্টের ব্যথা ছিল। আবার দেখলাম গলব্লাডারের ব্যথা, বুকে ব্যথা হচ্ছে খুব প্রচণ্ড, আমি একটু অবহেলা করলাম, দেখা গেল বমি হচ্ছে, আমার স্টমাকের পাকস্থলিতে রোগ হয়েছে, পেপটিক আলসার ডিজিজ অথবা গলব্লাডার ডিজিজ, এসব ক্ষেত্রে অথবা প্যানক্রিয়াটাইটিসের মতো মারাত্মক রোগ হতে পারে, এই বুকে ব্যথা হতে পারে। কারণ বুকের আশেপাশে যেখানে অসুখ সেখান থেকেও কিন্তু বুকে ব্যথা হতে পারে। শুধু যে বুকের অসুখের জন্য বুকে ব্যথা হয় এটা আমাদের চিন্তা করলে চলবে না। এখন দেখা যাক কীভাবে আমরা সেই রোগগুলো নির্ণয় করতে পারি। আমার রোগীর কাছে শুনি যে ব্যথাটা যদি বুকে হয় এরকম চেপে আসে, আবার থেমে যায়, আবার কিছুক্ষণ হাঁটলে চলাফেরা করলে আপনার ব্যথা বাড়ে, পরিশ্রম করলে সেই ব্যথাটা বাড়ে। সেই ব্যথাটা কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে মনে করি হার্টের ব্যথা। হার্টের ব্যথায় অনেকগুলো কারণ আছে, যেমন আমরা আলাপ করেছিলাম আগে, অ্যাঞ্জিনা পেক্টোরিস, হার্ট অ্যাটাক, পেরিকার্ডিয়াল ইফিউশন অথবা লাংসের মধ্যে অসুখ, যেমন লাংসের নিউমোনিয়া, টিউবারকুলোসিস, এসব কিন্তু বুকে ব্যথার একটা কারণ। তারপরে আমরা এই ইতিহাস নেওয়ার পরে রোগীর কাছে যখন আমরা শুনি কী কারণে বুকে ব্যথা হচ্ছে, একটা আন্দাজ করতে পারি যে কী কী পরীক্ষা নিরীক্ষা করলে আমরা এই বুকে ব্যথাটা কনফার্ম করতে পারি। সেক্ষেত্রে আমরা বলি একটা ইসিজি, সাধারণ একটা ইসিজি আজকাল সব জায়গায় অ্যাভেলেবেল, আমরা এই ইসিজিটা করতে পারি। তারপরে দেখা যায় আরও দরকার হলে চিকিৎসক ইকোকার্ডিওগ্রাফি করান এবং আপনার ইটিটি করান অথবা এক্সরে চেস্ট করান। করার পর দেখা গেল পাওয়া গেল না, তখন আমরা কী করি, অ্যাঞ্জিওগ্রামের কথা বলি। এখন অ্যাঞ্জিওগ্রাম কথাটা জিনিসটা কি, হার্টের যে কোনো রক্তনালীর এক্সরে করাকেই আমরা অ্যাঞ্জিওগ্রাম বলি। সেটা হার্টের হলে বলি আমরা করোনারি অ্যাঞ্জিওগ্রাম, হাতে পায়ে বলে আমরা পেরিফেরাল অ্যাঞ্জিওগ্রাম। অ্যাঞ্জিওগ্রাম হলো যে প্রসিডিওর যাতে আমরা রক্তনালীটা আইডেন্টিফাই করতে পারি যখন কোনো ব্লক আছে কিনা। ব্লক বিভিন্নভাবে হয়ে থাকে, একটা ভিতর থেকে টিস্যু গ্রো করে, সেটাকে বলে অ্যাথেরোস্ক্লেরোসিস, অ্যাথেরোমা মানে ফ্যাট জমা হয়ে যেটা হয় সেটা হলো করোনারি আর্টারি অ্যাথেরোস্ক্লেরোসিস। আর পেরিফেরাল আর্টারি অর্থাৎ হাতে পায়ে যেসব আর্টারি সেখানেও কিন্তু ন্যারোয়িং হতে পারে। এটা আমরা সাধারণত অ্যাঞ্জিওগ্রাম দিয়ে পরীক্ষা করি। অ্যাঞ্জিওগ্রাম করার জন্য বিভিন্ন দুই রকম পন্থা আছে। বাইরে থেকে আমরা সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাম করতে পারি, অথবা আমরা রক্তনালী দিয়ে যে রক্তনালীর মুখে, করোনারি আর্টারির মুখে আমরা ইঞ্জেকশন দিই। সেই ইঞ্জেকশনটা একটা ওষুধ রক্তনালীর মধ্যে যখন পাস করে তখন এটা ফ্লোটা দেখা যায়। যদি ফ্লো না পাস করে তখন আমরা বলি ব্লক হয়েছে। আর একটা কথা ব্যাপারে আমরা বলি এত পার্সেন্ট ব্লক, এত পার্সেন্ট ব্লক, 90%, 80%, 70% ব্লক বলি। অর্থাৎ ভিতরে যে ন্যারোটা থাকে, ন্যারোটা যদি আস্তে আস্তে চিকন হয়ে আসে, যদি 70% উপরে চলে যায় তাহলে এটা বলে সিগনিফিকেন্ট। অসুখটা খুবই তাড়াতাড়ি চিকিৎসা করতে হবে বিভিন্নভাবে, যেমন আমরা স্টেন্ট পড়াই অথবা আরও বেশি যদি হয় বাইপাস করি। বাইপাস বলতে আমরা বোঝাই একটা রাস্তা যদি ব্লক হয় আমরা অন্য রাস্তা দিয়ে আসি, অর্থাৎ রক্তনালীগুলো যখন ব্লক হয় আমরা অন্য রাস্তা দিয়ে রক্ত প্রবাহ বাড়িয়ে দিই। সেক্ষেত্রে ওপেন হার্ট সার্জারি করা লাগে, এবং আজকাল আমরা ওপেন হার্ট সার্জারির চেয়ে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে স্ট্যান্টিং করে একটা, দুটো, তিনটা পর্যন্ত, চারটে পর্যন্ত, পাঁচটা পর্যন্ত স্ট্যান্ডিং করে সাধারণত চিকিৎসা করা হয়। সেক্ষেত্রে আগেকার দিনে যেসব রোগী বাইপাস করা লাগতো আমরা এই বাইপাস অপারেশন এখন বাইপাস করতে পারি, মানে অ্যাভয়েড করতে পারি। এক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে একজন চিকিৎসকের, কার্ডিওলজিস্টের চিকিৎসকের পরামর্শ নিতে হবে। উনি যেভাবে আমাদেরকে গাইড করেন সেটা সেই অনুযায়ী আমাদের চলতে হবে। ওষুধ তো খেতেই হবে। আমরা রিং পরানো, স্ট্যান্ড পরানো মানেই যে ওষুধ খাওয়া বন্ধ হয়ে যাবে তা না।
ওষুধ খেতে হবে, আগে এবং পরে ওষুধ খেয়ে আমাদেরকে চিকিৎসা করতে হবে। এক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে কেন আমরা ওষুধ খাই, কেন আমরা রিং পরাই, স্টেন্ট পরাই। হার্ট যদি ব্লক থাকে, ব্লকটাকে যদি আমরা চিকিৎসা না করি, হার্টের পাম্পিং কমে যাবে। হার্ট তো একটা পাম্প, সেটা সারা শরীরে রক্ত সঞ্চালন করে। যদি আমরা ব্লকগুলো রিমুভ না করি, অর্থাৎ আমরা যদি স্টেন্ট দিয়ে চিকিৎসা না করি, বাইপাস না করি, তাহলে হার্টের কার্যক্ষমতা কমে যাবে। তখন পায়ে পানি আসবে, পেটে পানি আসবে, নিঃশ্বাসে কষ্ট হবে, চলাফেরা করতে পারবেন না, বাচ্চারা খেলাধুলা করতে পারবে না, ইয়াং যারা, হাঁটতেই কষ্ট হবে। সেক্ষেত্রে এই চিকিৎসাটা খুবই প্রয়োজন। জীবন বাঁচানোর জন্য আমরা জানি যে অনেক আগে যখন এসব চিকিৎসা ছিল না, তখন অনেক মানুষ মৃত্যুমুখে পতিত হতো। কিন্তু আজকাল এই চিকিৎসা থাকাতে করোনারি আর্টারি স্ট্যান্টিং অথবা অপারেশন করার ফলে আমাদের জীবন আমরা প্রলম্বিত করতে পেরেছি, আমরা জীবনটাকে শান্তিময় করতে পেরেছি। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ। তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা।